দাদু আমায় দেখিয়ে দিল বুড়ো বয়সে ভেলকি, দাদু আমায় দেখিয়ে দিল বুড়ো বয়সে ভেলকি, 60 বছর বয়সে গিয়ে 16 বছর মেয়েকেও বিয়ে করা যায়। তা করবে না? টাকা আছে তো, বিয়ে তো করবেই। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি থাবড়ে দাও, আর বাকিটা আমার উপরে ছেড়ে দাও। চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। তোমরা একবার ভাবো, আমরা 60 বছর বয়সে কি করি? নাতি নাতনির সাথে খেলা করি, আর বার্ধক্য ভাতার বিধবা ভাতার কিছু একটা নিই। এই বয়সে এনার আবার বিয়ের ফুল ফুটেছে। তো বিয়ের খবরটা শুনে কুণাল ঘোষের কিছু বক্তব্য শোনা যাক। চলো ভাই। সত্যি বিয়ে করছে, খুব খুশি, আমি খুব খুশি দিলীপ ঘোষ বিয়ে করছে। মানুষটা ভালো, খারাপ না, এমনি ভালো, মানুষটা ভালো। খুব একটু খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল, সেটা অসুবিধাগুলো এখন ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রতিদিন সকালবেলা উঠে পেশি দেখাতে হতো বাইরে, ওর শক্তি কত, সেটা এখন আর বাইরে দেখাতে হবে না, ঘরেই দেখাবে। পুরো শক্তি এক্সজস্ট হবে ঘরে। তো আমার দাদুর টাকা আছে, বুড়ো বয়সে বিয়ে করছে, তাতে তোর কি? দেখো সব কিছুই ঠিক আছে, উনি তো আর 16 বছরের মেয়েকে বিয়ে করেনি, 51 বছরের মেয়েকেই বিয়ে করেছে। তাতে তোমাদের এত চুলকানি কেন? চুলকাচ্ছে তো চুলকালে বলো, বাজার থেকে একটু ব্রিটিশ মলম কিনে ঘষে দিই। তোলপাড়, বিয়ে করছেন দিলীপ ঘোষ। ছাদনাতলায় দিলীপ ঘোষ আর পাত্রী বিজেপির মহিলা মোর্চার নেত্রী। দক্ষিণ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে 4 হাত এক হতে চলেছে দিলীপ ঘোষের। নিউ টাউনের বাসিন্দা রিঙ্কু কালই ছাদনাতলায় দিলীপ ঘোষ। কালই নিউ টাউনের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে। 2021 সালে পরিচয়, ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় আলাপ হয় রিঙ্কুর সঙ্গে। দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে পা রাখেন রিঙ্কু মজুমদার। 61 বছরের দিলীপের সঙ্গে 4 হাত এক হতে চলেছে 51 বছরের রিঙ্কুর। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো নিউজ রুমে। এই এবিপি আনন্দ এই হিন্দু মুসলিম ব্যাপারটা যেমন করে ম্যানিপুলেট করে, এই দল দল ব্যাপারটা, এই রাজনীতি রাজনীতি, টিএমসি বিজেপি সিপিএম, এই ব্যাপারটাও ভালোভাবে ম্যানিপুলেট করে, কিন্তু যদি টিআরপিটা একটু বাড়ানো যায়। ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছেন দিলীপ ঘোষকে কুণাল ঘোষ, এবং তিনি বলছেন এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। সূত্রের খবর, কাল কি রাজ্যের কোন সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে রেজিস্ট্রি হচ্ছে। পাত্রী বিজেপিরই কর্মী। পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয় শুভেচ্ছা রইল, যদি পার্টির বারণ মেনে নেন তাহলে আলাদা কথা, এই বলে পোস্ট করছেন কুণাল ঘোষ। যদি এখানে বোঝানো যায় টিএমসি বিজেপি এক হয়ে গেছে বা হিন্দু মুসলিম এক হয়ে গেছে, অনেকটা ম্যানিপুলেট করা যাবে, করে অনেকটা এক্সপোর্ট করা যাবে। দিলীপ ঘোষ বিয়ে করেছে, দিলীপ ঘোষ বিয়ে করেছে, তাই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করছো। সবারই একটা পার্সোনাল লাইফ থেকে, পার্সোনাল লাইফে তো আমাদের ইন্টারফেয়ার করা উচিত না। এই কুণাল ঘোষ কবার যে করকম মুখোশ পড়ে, স্বয়ং ভগবান, আল্লাহ, গড তারা নিজেরাই জানে না। এখানে পরিষ্কার কথা, ভগবান রাম পুজো পাক। ঠিক 20 থেকে তিনি। সরাসরি আপনাদের নিয়ে যাব, দীপক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে। নিঃসন্দেহে দীপক, এই তো চলো দেখি ওনাদের আরেকটা রিপোর্টার কি বলছি শুনি। দেখো, বছর চারেকের পরিচয়। 2021-এর যখন দিলীপ ঘোষ প্রতিদিন নিয়ম করে ইকো পার্কে যেতেন প্রাতঃভ্রমণে, সেই সময় দিলীপ ঘোষের সঙ্গে পরিচয় হয় তার, এবং তারপর ধীরে ধীরে তিনি দিলীপ ঘোষের হাত ধরেই রাজনীতিতে আসেন। আগে কিন্তু রাজনীতি করতেন না, বিজেপি রাজনীতিতে তার পা রাখা দিলীপ ঘোষের হাত ধরেই। তারপরে তিনি মহিলা মোর্চায় আসেন, মহিলা মোর্চার পদ পান, এখন দক্ষিণ কলকাতার দায়িত্বেও রয়েছেন তিনি। বারাসাত সাংগঠনিক জেলার তিনি অন্যতম একজন সদস্য, এবং তিনি বিবাহ বিচ্ছিন্ন, তিনি নিউ টাউনেই থাকেন, তার সন্তানও রয়েছে। দিলীপ এই 2025-এ দাঁড়িয়ে সন্তান সংসার থাকতেই পারে, ভালোবাসাটা মন থেকে হয়, ভালোবাসার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে দেওয়া যায়। স্বামী সংসার আছে বলে কি ভালোবাসা যাবে না? ভালোবাসা হতেই পারে। যে মহিলা রাজনীতি করে তার মধ্যেও ফিলিংস আছে, যে মহিলা বাড়ির বাসন মাজে তার মধ্যেও ফিলিংস আছে। এরা 2-3টে করে বিয়ে করলে কোনো সমস্যা নেই, সে রাজনীতি করছে বলে সে আরেকটা বিয়ে করলেই সমস্যা। তো দিলীপ ঘোষের বিয়ে নিয়ে বিশ্বকবি রদ্দুর রয় কি বলে একটু শোনা যাক। বাবু সাবধানে থাকবেন, আপনার বিবাহিত জীবন সুখের হোক। আপনি ওখানে রাম হনুমান তরবারি নিয়ে দয়া করে ফুলসজ্জার দিনে ঠেলে উঠবেন না খাটে। মাঝরাতে দিদি দিদি বলে চেঁচিয়ে উঠবেন না, ওতে খুব গোলমাল পেকে যাবে, কিন্তু আপনার বিবাহিত জীবন কিন্তু পুরো মেস হয়ে যাবে।
সারাদিন ধরে দিদি এই বলছেন, দিদি সেই বলছেন, বলতে বলতে হঠাৎ আপনি মাঝরাতে ফুলসজ্জার দিনে এই রাতে হঠাৎ করে দিদি কি বলেছে আমি বলছি বলে পাশে এসে ঠেলে উঠলেন। ইট উইল ক্রিয়েট আ মেস ম্যান। Anyway, too much. এগুলো কিন্তু ঠিক না। বিয়ে অবভিয়াসলি করতে হবে, আজ নয়তো কাল। মানুষ জন্মেছি মানে জন্ম মৃত্যু বিয়ে মানুষ করতেই হবে। তবে ওনার একটু বয়স হয়ে গেছে, 60 বছর বয়সে গিয়ে বিয়েটা করেছে, এটাই ওনার সব থেকে বড় ভুল। আর একটু আগে করলে ভালো হতো। 60 বছর হয়ে গেছে তো, এবার এটা একটুখানি ম্যাটার করছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো এটা কোনো সমস্যা নয়, বিয়ে মানুষ যখনই ইচ্ছা করতে পারে। যাই হোক, ভিডিওটার বেশি বড় করো না। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। কি করছো? কোনো সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। রিঙ্কু মজুমদারই বলছেন যে এটা আমি চাইছি না, তার কারণ উনিও চাইছেন না এটা সামনে আসুক। দিলীপ ঘোষ চাইছেন না, কারণ দিলীপ ঘোষ ফোনই ধরছে না সকাল থেকে, কারো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। ফলে যেই জিনিসটাকে একেবারে খুব ঘনিষ্ঠের মধ্যে আবদ্ধ রেখেছেন সেটা হয়তো আগামীতে প্রকাশ্যে আনবেন। কিন্তু একেবারে আগামীতে কালকে- প্রকাশ্যে আসবে। আর ইতিমধ্যে কিন্তু দিলীপ ঘোষের উদ্দেশ্যে শুভেচ্ছার বন্যা কার্যত।